দাদাবাবু একটা কথা বলবো। কি বলবে বলো। বলছি বৌদিমণি তো অনেকদিন হলো বাপের বাড়ি গেছে, 1 বছরের ওপরে, কবে আসবে? বৌদিমণি কবে বাড়ি আসবে তা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। বাড়ির বউ বাড়িতে না থাকলে বাড়িটা কি গেরস্ত বাড়ি মনে হয়? তুমি অফিসে চলে গেলে বাড়িটা তো পুরো ফাঁকাই থাকে, আমি তো আমার মতো কাজ করে বেরিয়ে যাই। বৌদিমণি থাকলে তাও দুটো কথা বলতে পারতাম, বৌদিমণি কত গল্প করতো। আমাদের কাজের সময় বিরক্ত করো না তো, যাও গিয়ে নিজের কাজ করো, যাও। নতুন জায়গায় এসে কেমন লাগছে? ভালো। তারপর সারাটা দিন কেমন কাটলো? ভালো। ভালো না কেন? আমি বুঝতে পারছি, তুমি ছোটবেলা থেকেই গ্রামের খোলামেলা পরিবেশে বড় হয়েছে, তো তাই এই এক কামরা শহরের বাড়িতে এসে তোমার প্রথম প্রথম মানিয়ে নিতে একটু অসুবিধাই হবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। স্বপ্না, কি করছো? এই একটু টুকটাক কাজ করছি। আমি তোমার জন্য একটা গিফট এনেছি। কি দেখি? আমি তোমার জন্য একটা নতুন মোবাইল নিয়ে এসেছি। মোবাইল? কিন্তু এই মোবাইল তো আমি চালাতে পারি না। ও এমন কিছু ব্যাপার না, এই মোবাইল চালানো কোনো ব্যাপার নাকি। দেখো, তুমি একদিন চালাতে চালাতে তুমি এমনি শিখে যাবে। এই দেখো, এটা এইভাবে অন করতে হয়। এই জানো তো, আজকে না অফিসে একটা দারুণ মজার ঘটনা হয়েছে। আরে আমাদের অফিসে শিবুদা আছে না, আচ্ছা লোক একটা। চুপ করো তো, ভালো একটা ভিডিও দেখছি, দেখতে দাও। যাও তুমি তোমার কম্পিউটারে কাজ করো। দাদাবাবু, তোমার খাবার টেবিলে দিয়ে দিয়েছি। তোমার বৌদিমণি কোথায়? বৌদিমণি মোবাইল দেখছে, কি সুন্দর ভিডিও হচ্ছে, আমিও চাই। আজকে খুব টায়ার্ড লাগছে, অফিসে আজকে খুব খাটাখাটনি হয়ে গেছে। কি হলো, কিছু শুনছো না? শোনো, তুমি একটু তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে দাও, আমি যাই ফ্রেশ হয়ে আসি, আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। কি হলো, এখনো তুমি মোবাইল নিয়ে বসে আছো? বলছি না আজকে আমার টায়ার্ড লাগছে, আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। খাবারটা এখনো দাওনি কেন? টেবিলে খাবার রাখা আছে, মাসি রেখে গেছে, যাও খেয়ে নাও। সারাটা দিন শুধু মোবাইল মোবাইল আর মোবাইল। এখন দেখছি তোমাকে আমার মোবাইল কিনে দেওয়াটাই ভুল হয়ে গেছে। সারাটা দিন শুধু মোবাইল নিয়ে বসে না থেকে একটু সংসারের দিকে নজর দিতে পারো না? এরকম বলছো কেন? এরকম বলছি মানে, এখন তোমার কাছে সারা বিশ্ব একদিকে আর তোমার মোবাইল একদিকে, তুমি পুরো মোবাইলে নেশাগ্রস্ত হয়ে পড়েছো। হ্যাঁ পড়েছি, বেশ করেছি। সারাটা দিন এই চাপ দেয়ালে বন্দি থেকে আমার দম আটকে আসে। তুমি তো দিব্যি বাইরে বেরোতে পারো, কত আনন্দ তোমার, আর আমার একঘেয়ে দিন কাটে। কি বাইরে আমি আনন্দ করতে যাই? অফিসে কত চাপ সামলাতে হয় জানো? ও তুমি জানবে কোথা থেকে, কেউ মেয়ে একটা সারাটা দিন অফিসের কাজ সামলে ভিড় বাসে বাদুরের মতন ঝুলতে ঝুলতে ক্লান্ত হয়ে আমাকে বাড়ি ঢুকতে হয়। বাড়ি এসে যে একটু বিশ্রাম নেবো সে তো অনেক দূর, এক গ্লাস জল অব্দি আমাকে নিয়ে খেতে হয়। আমাকে তুমি বাপের বাড়ি রেখে আসো। হ্যাঁ তাই করবো। আমার দিকে যখন তোমার কোনো খেয়াল নেই তখন তোমাকেও আমার কোনো প্রয়োজন নেই। কি বলছো তুমি? তুমি জানো চুপ করো, আমি কালই তোমাকে তোমার বাপের বাড়ি গিয়ে আসবো।
তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। বেরো এখান থেকে, দূরে যাও আমার চোখের সামনে থেকে। দাদা বাবু, বৌদিমণি কোথায় গো? দেখছি না। তোমার বৌদিমণি বাপের বাড়ি গেছে। কবে আসবে? জানি না কবে আসবে, তুমি তোমার কাজ করো তো। তখন আসবো? হ্যাঁ দেবু, আয়। এরকম দাদা, তোমার খাবারটা থাকলো। হ্যাঁ ঠিক আছে। আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এলি? হ্যাঁ দাদা, আজকে খরিদ্দারও খুব একটা নেই, তো তাড়াতাড়ি ভাবছি বাড়ির দিকে যাব। ও ঠিক আছে, এখন একটু না এখানেই বস। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ কি বলবি, বল না। বলছি কি দাদা, দেখতে দেখতে তো 3 বছর হয়ে গেল, তো এবার তুমি এক কাজ করো, তুমি বরং বৌদিকে বাড়িতে নিয়ে চলে এসো। বিষয়টা হচ্ছে, আর কতদিনই বা এভাবে থাকবে? কি হলো দাদা? না রে, কিছু না। আমি কি বললাম তুমি কি শুনেছো? দেখো দাদা, আমি তোমাকে এসব কথা বলতাম না, আসলে তুমি আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসো, আর আমার তো কোনো দাদা নেই, তো আমি তোমাকে নিজের দাদা মনে করি বলেই তোমাকে কথাটা বললাম। না রে, আমি তোর কথা কিছু মনে করিনি। তাহলে তুমি কি এত ভাবছো? আসলে অনেকদিন কোনো খোঁজ খবর নেই। সেই বছর 2 আগে তোর বৌদি কার একটা মোবাইল থেকে যেন আমাকে ফোন করেছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। তাহলে তুমি ওই নাম্বারটাতেই কল করো। কি হলো, তাহলে ফোনটা করো, আমার সামনেই করো। হ্যাঁ দেখি, নাম্বারটা তো আমি সেভ করেই রেখেছিলাম। হ্যাঁ দেখো তাহলে। হ্যাঁ এই তো পেয়েছি নাম্বারটা, দেখি তাহলে একবার কল করে। না রে, সুইচ অফ নাম্বারটাতে। আবার করে দেখো। হ্যাঁ দেখি। হ্যাঁ, না রে, আবার সে সুইচ অফই আসছে। তাহলে তুমি একবার যাও, এভাবে বসে থেকো না। তুমি যদি বলো তাহলে আমিও তোমার সাথে যাচ্ছি। না রে, তোর আর দোকান বন্ধ করে যেতে হবে না। সামনের সপ্তাহটায় কটা দিন ছুটি আছে, ভাবছি তখনই গিয়ে একবার একটু ঘুরে আসি। হ্যাঁ তাহলে তুমি তাই যাও। দাদা তাহলে আমি এখন আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা আচ্ছা। স্বপ্না, এই স্বপ্না। শিখা, এ শিখা, কোথায় গেল সব? কে আপনি? আমার মায়ের নাম ধরে ডাকছেন? কে? ও জামাই বাবু, তুমি ঘরে এসো। ও মা, মা, এই দিদি, ও মা। তুমি এসেছো বাবা? আর কটা দিন আগে যদি আসতে। সেই এলে, আর কটা দিন আগে যদি আসতে। স্বপ্না, ও স্বপ্না, দেখ বাবা জীবন এসেছে। তুমি এসেছো? এত দেরি করে আসলে, তাও আবার এত রাতে? মা, উনি কে গো? উনি তোমার বাবা। বাবা? বাবা তো কোনোদিন আমাকে দেখতে আসেনি। স্বপ্না, ও? হ্যাঁ, ও তোমার মেয়ে। তুমি বসো বাবা, আমি তোমার জন্য খাবারের জোগাড় করি। শিখা, চল শিখা, আমার সঙ্গে চল, খাবার নিয়ে আসি।
স্বপ্না, তুমি তো কোনোদিন ওর কথা আমাকে আগে বলনি। তুমিও তো কোনোদিন আমাদের খোঁজ নাওনি। আমি যখন চলে আসি তখনই আমি তোমাকে আমাদের সন্তানের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি যা রেগেছিলে তাতে আর বলার সাহস পাইনি। তবুও তো আমি নগেন কাকার ফোন থেকে ফোন করেছিলাম। যখন আমাদের সবার খুব শরীর খারাপ হলো তখনও তুমি ভীষণ রেগেছিলে আমার ওপর, তাই সাহস করে আর তোমাকে সব জানাতে পারিনি। বাবা, তুমি আমাকে একটু কোলে নেবে? হ্যাঁ মা, আয় আমার কাছে। থাক, তুমি এতটা পথ হেঁটে এসছো, এখন ক্লান্ত, একটু বিশ্রাম করো। চল আমার সাথে চল। এই নাও বাবা তোমার খাবার, খাবারটা খাও, খেয়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি এত কিছু রান্না হয়ে গেল কি করে? আর আমি যে আজকে এখানে আসবো তাও তো কেউ জানতো না। কি জানি বাবা। ও স্বপ্না, এসছো? আচ্ছা স্বপ্না, আমি যে আজকে এখানে আসবো তোমরা তো আগে থেকে জানতে না, তাহলে এত রাতে এত তাড়াতাড়ি এত খাবারের ব্যবস্থা করলে কিভাবে? অত চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ। স্বপ্না, স্বপ্না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। স্বপ্না, গেল কোথায় সব? দেখি তো। স্বপ্না, এমা, সবাই গেল কোথায়? এ কি অবস্থা? এই খুকি, শোনো। আপনি কি আমার কাছে আসবেন না? না না, শোনো শোনো, ভয় পেও না, বলছি ভয় পেও না, দাঁড়াও দাঁড়াও। বলছি এই বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, তুমি জানো এরা সব কোথায় গেল? আপনি কোথা থেকে এসেছেন আর এই বাড়িতে কেন এসেছেন? আমি তো কলকাতা থেকে এসেছি, আর এটা তো আমার শ্বশুর বাড়ি। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? না না, মজা করব কেন, আমি সত্যিই বলছি। আমি কাল রাতে এখানে এসেছি, এখানে রাত্রে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু জানো তো এই সকালবেলা উঠে থেকে কাউকে আর দেখতে পাচ্ছি না। তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কাউকে দেখেছো? আমি পাশের গ্রামে থাকি দাদা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি কপাল জোড়ে এখনো বেঁচে আছেন, যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। কিন্তু কেন? এই বাড়িতে কোনো মানুষ থাকে না। বছর দুয়েক আগে এইবার সমস্ত মানুষ এক অজানা রোগে মারা গেছে। তারপর থেকে এই বাড়িতে অনেক রকম ঘটনা ঘটে। সকাল সকাল এসে আমি এখান থেকে দুটো একটা ফুল তুলে নিয়ে তাড়াতাড়ি চলে যাই। আমার যেন কেমন ভয় ভয় লাগছে, আমি তাড়াতাড়ি চলে যাই।